রথ এবং জগন্নাথ পরস্পরের এমনই পরিপূরক যে এই দুটি বিষয়কে সত্যি আমরা আলাদা করে ভাবতেই পারি না। কথায় বলে, রথে যদি দেখো তায় যাওয়া আসা মিটে যায়। এই যে প্রচলিত বিশ্বাস, শাশ্বত উপনিষদের বাণী, এর অর্থ কি? তাই তো উৎস হলেন মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব। রথে যদি দেখো তায়, এই তায় মানে তাকে, অর্থাৎ রথে আসীন জগন্নাথ দর্শন করলে যাওয়া আসা মিটে যায়। মানে জন্ম মৃত্যুর এই চক্র থেকে অব্যাহতি পায় মানুষ। কালের চাকায় তাকে আর বারবার ঘুরতে হয় না। অবশ্য এর গভীর অর্থ নিয়ে অন্য আলোচনা হতেই পারে, সে অন্য প্রসঙ্গ। সে প্রসঙ্গ আজ থাক। আমরা বরং সরাসরি জগন্নাথ দেবের প্রসঙ্গে চলে যাই। রথ এবং জগন্নাথ দেব, এই যে পরস্পর পরিপূরক, এই দুটি বিষয়কে আমরা আলাদা করতে পারি না, সেটা মেনে নিয়েই নেক্সট প্রশ্ন আসে, জগন্নাথ কে তাহলে? আর তিনি রথে কেন? সেই প্রশ্নেরই উত্তর দেব আজ। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আমার আপনার সকলের ভালো থাকার পাসওয়ার্ড। আর হ্যাঁ, প্রথমেই বলিনি, চ্যানেলটি ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জগন্নাথ দেবের উৎস নিয়ে নানা মুনির নানা মত যেমন রয়েছে, তেমনি নানা ধর্মেরও নানা মত রয়েছে। তবে কাহিনী হিসেবে যা সব থেকে বেশি মানুষ বিশ্বাস করেন, সেই কথাটাই আগে বলা ভালো। জগন্নাথ দেবের বৃত্তান্ত জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে সেই ত্রেতা যুগে, রামচন্দ্রের কাছে, যে সময়ে তিনি গাছের আড়াল থেকে তীর মেরে সুগ্রীবের ভাই বালির ভবলীলা সাঙ্গ করেছিলেন। কথিত আছে, এমন অনভিপ্রেতভাবে বালির মৃত্যুর কারণ হওয়ার পর বিষণ্ণ হয়ে পড়েছিলেন রামচন্দ্র স্বয়ং। তিনি তার নিজের জন্য এক অন্য প্রায়শ্চিত্ত লেখেন। রাম অবতারের সেই লেখা প্রায়শ্চিত্ত সার্থক হয়েছিল তার কৃষ্ণ অবতারে এসে। কিভাবে? ত্রেতা যুগে রাম যে বালিকে হত্যা করেছিলেন, দাপরে সেই বালি জরা নামে এক ব্যাধ রূপে জন্মগ্রহণ করেন এবং সেই জরা ব্যাধ এরপর কৃষ্ণকে সেই একইভাবে বিষ মাখানো তীরে হত্যা করেন। অর্থাৎ জরা নামের সেই ব্যাধ আসলে ত্রেতা যুগের বালিরই জন্মান্তর। এরপর কৃষ্ণের এই আকস্মিক মৃত্যুর খবর পেয়ে দ্বারকায় ছুটলেন শোকাকুল অর্জুন। দেহ সৎকার করার সময় দেখা গেল কৃষ্ণের শরীরের নাভির একটি অংশ কিছুতেই আগুনের গ্রাসে যাচ্ছে না। ঠিক সেই সময় অর্জুনের প্রতি দৈববাণী হলো যে ওই অংশটি সমুদ্রে তিনি যেন ভাসিয়ে দেন। অনুগত অর্জুন তাই করলেন। আরেকটা মত বলে, কৃষ্ণ শরীরের শুধু নাভি নয়, বেশ কিছু অস্থি আগুন পোড়াতে পারেনি, সেগুলো সব ভাসিয়ে দেওয়া হয়েছিল সমুদ্রে। এদিকে কৃষ্ণের শোকে আকুল বলরাম এবং সুভদ্রাও প্রাণ ত্যাগ করেন, সমুদ্রে ঝাঁপ দেন। তারপর তাঁদের মিলিত অস্থি দীর্ঘকাল ধরে সমুদ্রের জলে ভেসে আসতে থাকে। ভারতের আর এক প্রান্তে পুরী ভূখণ্ডের রাজা তখন ইন্দ্রদুম্ন। তিনি এক রাতে স্বপ্নে নির্দেশ পেলেন সমুদ্রে কৃষ্ণ, বলরাম, সুভদ্রার দেহাবশেষ ভেসে আসছে। তাঁদের সেই দেহাবশেষ 3টে কাষ্ঠ শরীরের মধ্যে সংরক্ষণ করতে হবে তাকে। অর্থাৎ রাজা ইন্দ্রদুম্নকে তৈরি করতে হবে 3টে কাঠের মূর্তি। পরদিন সকালেই শশব্যস্ত মহারাজ ইন্দ্রদুম্ন সমুদ্রের স্রোতে ভেসে আসা সেই অতি পবিত্র সম্পদ নিজের চোখে দেখলেন, যত্ন করে তুলে আনার ব্যবস্থা করলেন নিজের কাছে। কিন্তু মূর্তি তৈরি করবেন কে? ঠিক তখনই জানেন, রাজবাড়িতে ছদ্মবেশে এসে উপস্থিত হলেন দেবশিল্পী বিশ্বকর্মা। বৃদ্ধ ব্রাহ্মণ বেশী বিশ্বকর্মা বসলেন এরপর সেই মূর্তি তৈরি করতে। তার শর্ত রইল, তিনি নিজে দরজা না খোলা পর্যন্ত নির্মাণ ঘরের বন্ধ দরজা কেউ খুলতে পারবেন না, অন্যথা হলেই শিল্পী অদৃশ্য হয়ে যাবেন। এদিকে 2 মাস কেটে গেল, দরজা আর খোলে না, ভেতর থেকে কোনো শব্দও আসে না। ব্যাকুল রাজা একদিন শর্ত ভুলে খুলে ফেললেন সেই দরজা। ব্যাস,
শিল্পী আর নেই, সামনে দাঁড়িয়ে 3টি অসমাপ্ত মূর্তি। সেই 3 অসম্পূর্ণ মূর্তিকেই মন্দিরে প্রতিষ্ঠা করলেন মহারাজা ইন্দ্রদম্ন। অবশ্য অন্য আর একটা কাহিনীও প্রচলিত আছে, জানেন? সেটি হলো স্বপ্নাদিষ্ট রাজা ইন্দ্রদুম্নের প্রতিনিধি বিদ্যাপতি শ্রীকৃষ্ণের দেহাবশেষ খুঁজতে খুঁজতে তা পেয়েছিলেন শবর জাতির আরাধ্য দেবতা নীলমাধবের মধ্যে। তিনিই জগন্নাথ। আদেশপ্রাপ্ত মহারাজা তাকে পুরীতে প্রতিষ্ঠা করেন। জগন্নাথ দেবের বিবরণ তো হলো, কিন্তু রথ, তাই না? জগন্নাথ দেবের সঙ্গে রথ যদি ওতপ্রোতভাবে জড়িত থাকে, তাহলে রথের ব্যাপারটা কি? জনশ্রুতি বলছে যে সেটা আরেকটা কাহিনী, মন ছুঁয়ে যাওয়া কথা। একবার শ্রীকৃষ্ণের রানীরা বলরামের মা রোহিণীকে ধরে বসলেন যে তাদের ব্রজভূমির কথা শোনাতেই হবে। তাদের বলতেই হবে কেন এখনো ব্রজবাসীদের নাম করতে করতে মূর্ছিত প্রায় হয়ে যান স্বয়ং কৃষ্ণ। মা রোহিণী তাদের ব্রজভূমির কথা বলতে বসলেন। তবে দাদার এই জীবনটা ছোট বোনের শোনা উচিত হবে না ভেবে কৃষ্ণ বলরামের বোন সুভদ্রাকে দিলেন সরিয়ে, ঘর থেকে বের করে দিলেন মা রোহিণী। সুভদ্রা কিন্তু বেশি দূরে যেতে পারলেন না। ব্রজের মধুর কথায় তার শরীর নিস্পন্দ হয়ে এলো। চোখ বিস্ফারিত করে তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন দরজার ঠিক বাইরে। আর ওই অবস্থাতেই তিনি ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন রোহিণীর মুখে সেই ব্রজভূমির কথা। একেবারে কাঠের মতো দাঁড়িয়েছিলেন তিনি, একটুও নড়ছিলেন চড়ছিলেন না। কৃষ্ণ বলরাম ঠিক সেই সময় বাইরে থেকে ফিরছিলেন প্রাসাদে। বোনের ওই অবস্থা দূর থেকে দেখে এগিয়ে এলে তাদের কানেও ব্রজমাধুরী বর্ষিত হলো। মা রোহিণী যে তখনও বলে চলেছেন, অবিরাম। কৃষ্ণ বলরাম এবার সুভদ্রার দুপাশে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বোনের মতোই তাঁদেরও অবস্থা। ঠিক সেই সময় সেখানে হাজির হলেন নারদ মুনি। এমন নিস্পন্দ 3 জনকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তো বিস্ময়ে অভিভূত, মুগ্ধ। তাদের প্রণাম করে প্রার্থনা করলেন নারদ মুনি যে এমনই মধুময় অবস্থায় তারা যেন আপামর প্রাণীকে দর্শন দেন। প্রাণী জগৎ তবে ধন্য হয়ে যাবে। কৃষ্ণ বললেন, তথাস্তু। সেই দর্শনই দিলেন তারা কলিকালে। আপামর মরজগৎ রথের ওপর এই 3 মধুর মূর্তি দর্শন করে জন্মান্তর ভুলে যায়, মধুরে মধুর হয়ে মিশে যায় অনন্ত আবেগে। তাই তো রথযাত্রা। এ তো গেল সোজা রথের কথা। জগন্নাথ দেব বুঝলাম, রথযাত্রা বুঝলাম, তাহলে উল্টো রথটা কি? তাই তো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এই 3 ভাই বোন মিলে রথে চড়ে মাসির বাড়িতে তো গেলেন। সেখানে 1 সপ্তাহ কাটিয়ে 8 দিনের দিন আবার মন্দিরের পথে রওনা হলেন তারা। কিন্তু জগন্নাথ দেবকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো না। ভাবুন, হ্যাঁ, জগন্নাথ দেবকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো না। তার 2 ভাই বোন ভিতরে ঢুকে গেলেন, কিন্তু স্বয়ং জগন্নাথ দাঁড়িয়ে রইলেন দরজার বাইরে। তার সামনে বন্ধ হয়ে গেল মন্দিরের মূল দরজা। আর এত সাহস! স্বয়ং জগতের যিনি নাথ, তাকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার মতো বুকের পাটা কার আছে? চমকে উঠলেন তো। চমকে ওঠার মতো আরও একটা ঘটনা বলবো এবার, শুনবেন সে কথা। জগন্নাথ দেবের উল্টো রথ নামে আসলে কিছুই নেই, জানেন? তাহলে এই যে আবার যাত্রা, এই যে পুনর্যাত্রা, একে কি বলা যায়? তাই ভাবছেন নিশ্চয়ই। হ্যাঁ, সে কথাও বলবো। একে একে সবটা বলি, তাহলে শুনুন। এটা একটা উলট পুরাণের কাহিনী, জানেন? গুন্ডিচা বাড়িতে 7 দিন কাটিয়ে 2 ভাই বোনকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেব তো নিজের মন্দিরে ফিরে আসার জন্য রথে উঠলেন। তবে গুন্ডিচা বাড়ি কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি নয়, সে কথা জানেন তো। গুন্ডিচা দেবীও প্রভুর ভক্ত। তিনি রাজা ইন্দ্রদুম্নর স্ত্রী, সেই মহারাজা ইন্দ্রদুম্ন যিনি জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছিলেন। রানী গুন্ডিচা দেবী চেয়েছিলেন তাঁর রাজবাড়িতে জগন্নাথ দেব থাকুন, কিন্তু মহারাজা রাজি হননি। তিনি প্রভুর আলাদা মন্দির তৈরি করলেন। রানীমা এদিকে তো কেঁদে আকুল,
তখন তার ভক্তের কষ্ট দেখে শ্রীহরি তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে বছরে একবার 7 দিনের জন্য তিনি স্বয়ং আসবেন গুন্ডিচা দেবীর কাছে। সেই সময় রানীমা প্রাণ ভরে তাকে সেবা পুজো করতে পারবেন। সেই কথা রাখতেই প্রতি বছর রথযাত্রা করেন শ্রী জগন্নাথ। এসেছেন যখন তখন ফিরতে তো হবে। এই যে পুনর্যাত্রা মানে যাকে আমরা উল্টো রথ বলে থাকি জগন্নাথ ধামে, তা কিন্তু আসলে উল্টো রথ নয়। এই উৎসবকে সেখানে বহুদা যাত্রা বা বাহুদা যাত্রা নামে ডাকা হয়। কিন্তু এই যাত্রায় জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ একবারে যে সোজা মন্দিরে গিয়ে থামবে এমনটাও কিন্তু হয় না। মাঝে 2 দিন তাদের রাজপথে রথের মধ্যেই থাকতে হয়। কেন জানেন? সেই 2 দিন পথের মধ্যে উৎসব হয় মানুষের। প্রথম দিনের উৎসবের নাম সোনাবেশ। সেদিন জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার থেকে রাশি রাশি সোনার গয়না এনে এই 3 দেবতাকেই পরানো হয়, সোনার হাত পাও দেওয়া হয়। এই রাজবেশ দেখতে পুরী শহর জুড়ে মানুষের ঢল নামে। দ্বিতীয় দিনের উৎসবের নাম অধরপনা। সেদিন জগন্নাথ মূর্তির পা থেকে তার মুখ পর্যন্ত আয়তনের বিরাট একটা মাটির পাত্রে তৈরি করা হয় শরবত, সেই সঙ্গে মিষ্টিও থাকে। সেই শরবত এবং মিষ্টি ভোগ দেওয়ার পরে মাটির পাত্র ভেঙে দেওয়া হয়। স্থানীয় বিশ্বাস হলো সেই প্রসাদী শরবত তখন জগন্নাথ দর্শনে আসা অদৃশ্য উপদেবতা এবং বিদেহী আত্মারা পান করেন। এর পরের দিনই ঘটে সেই ঘটনা মানে সে এক যুদ্ধ, জানেন? আরে যেমন আমার আপনার সংসারে গৃহযুদ্ধ হয়, এই যুদ্ধ ঠিক তেমনটাই। বলরাম আর সুভদ্রা মন্দিরে ঢুকে গেলেও প্রভু জগন্নাথের মুখের ওপর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তাকে কে আটকাবে? এই দরজা বন্ধ করেন কে জানেন? লক্ষ্মী দেবী, জগন্নাথের স্ত্রী। লক্ষ্মী দেবীর দারুণ অভিমান। তাকে না নিয়ে এই 3 ভাই বোন আনন্দ করে এলেন, আর তিনি একা মন্দিরের মধ্যে রয়ে গেলেন। এই অভিমানে তিনি জগন্নাথ দেবকে মন্দিরে কিছুতেই ঢুকতে দিতে চান না। লক্ষ্মী দেবীর সেই অভিমান ভাঙতে এরপর সাদাসাদির পালা শুরু হয়। অবশেষে লক্ষ্মী দেবীর মান ভাঙে, নিজে হাতে মন্দিরের দরজা তিনি খুলে দেন। জগন্নাথ দেবকে রসগোল্লা এনে খেতেও দেন। এই উৎসবের নাম নীলাদ্রি বিজয়। সংসার যুদ্ধে জয়লাভ করে তবে নিজের রত্নবেদিতে এসে বসতে পারেন জগন্নাথ। তার আগে পর্যন্ত তাকেও সেই মন্দিরের দরজাতেই দাঁড়িয়ে থাকতে হয়। আজ এই পর্যন্তই। এই রকম আরও অজানা কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল, আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।